আমরা সকলেই জানি যে কালিমায়ে শাহাদাত এর দাবি হচ্ছে, যেমন কালিমা শাহাদাত থেকে এটা স্পষ্ট যে আমাদের সকলকে সর্বপ্রকারের ইবাদত সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করতে হবে। আর এটা কোথা থেকে বোঝা যায়? যে আমরা কালিমায়ে শাহাদাতে সাক্ষ্য প্রদান করে থাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে, কিংবা স্পষ্টভাবে আমরা স্বীকার করি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তার মানে সমস্ত প্রকারের ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করতে হবে, অর্থাৎ ইখলাসের সহিত আমাদেরকে ইবাদত করতে হবে। অনুরূপভাবে শাহাদাতের প্রথম অংশ থেকে যে প্রথম অংশের দাবি যে ইখলাসের সাথে আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করব, তার সাথে সাথে শাহাদাতের যেটা দ্বিতীয় অংশ রয়েছে যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই অংশ থেকে এটা আমরা স্বীকার করি কিংবা এটা বের হয়ে আসে যে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হলে তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে, অর্থাৎ মুতাবাআতে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে। তাহলে ইবাদতের গ্রহণযোগ্যের জন্য যে মূল দুটি শর্ত, সে দুটি শর্ত মূলত কালিমায়ে শাহাদাত থেকে উপস্থাপন করা হয়েছে, কিংবা কালিমা শাহাদাতের মূল দাবি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অনুভব করতে পারছেন যে এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টি না হলে আমাদের ইসলাম সম্পূর্ণ হতে পারে না। গত আলোচনায় আপনাদের সম্মুখে এটা কয়েকটি নীতিমালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা বলা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ কিছু নীতিমালা উপস্থাপন করা হবে। সেই নীতিমালার মধ্যে একটি নীতিমালা হচ্ছে যে কাউলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল মিজান ওয়া মা সিওয়াহু ফাহুয়াল মাওজুন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে মিজান, তারাজু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ছাড়া যতগুলো কথা আছে, যতগুলো জিনিস রয়েছে, সমস্ত কিছু সেটা কি মাওজুন, অর্থাৎ তাকে ওজন করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তারাজু তথা কথা দ্বারা সেটা ওজন করা হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এই নীতিমালার অর্থ কি? অর্থাৎ যে কোনো কথা, যে কোনো যুক্তি, যে কোনো উক্তি, যে কোনো ইমামের কওল হোক, ইমামের কথা হোক, যারই কথা হোক না কেন, সেই কথা উক্তিকে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাজু বাণী দ্বারা সেটা দেখব। এই নীতিটি এমন একটি নীতি যে নীতি দ্বারা হক ও বাতিলের মধ্যে পার্থক্য হয়, যে নীতি দ্বারা সুন্নাহ এবং বিদআতের মধ্যে পার্থক্য হয়, যে নীতি দ্বারা সঠিক এবং বেঠিকের মধ্যে পার্থক্য হয়। যদি আমরা এই নীতিটি অবলম্বন করতে পারি, শরীয়তকে মানতে গিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে, তাহলে নিশ্চয় আমরা সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, যে পদ্ধতিতে ইবাদত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইবাদত গ্রহণ করবেন, সেই পদ্ধতিতে আমরা ইবাদত করতে সক্ষম হব। যে কোনো কথা, দুনিয়ার যে কোনো মানুষের কথা, উক্তি, যুক্তি, সেই সমস্ত কথা, উক্তি, যুক্তিকে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাজু বাণী দ্বারা আমরা সেটা দেখব যে সেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাজু বাণী অনুমতি হচ্ছে কি হয় না। সেটার বিরোধী যদি হয় তা আমরা সেটা প্রত্যাখ্যান করব, আর যদি সেটার বিরোধী না হয়, সেটা সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাজু সম্মত হয়, তাহলে সেটা আমরা গ্রহণ করব। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এটা কত গুরুত্বপূর্ণ বিষয়, কত গুরুত্বপূর্ণ একটি নীতিমালা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি তার অবস্থা বিপরীত। যে কোনো ইমামের কথা, কিংবা যে কোনো বুদ্ধিজীবীর কথা, যে কোনো মানুষের কথা আমরা রাসূল সাল্লাল্লাহু যে কোনো মানুষের কথাকে আমরা মিজান বানিয়ে নিই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মাওজুন বানিয়ে নিই। সেটা কি করে?
অনেক সময় আমরা আমাদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পৌঁছানোর পরেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পৌঁছানোর পরেও আমরা দেখি যে অমুক ব্যক্তি এই বলেছে, আমাদের আমাদের যুক্তিতে এটা মনে হচ্ছে, তখন আমরা সেই রাসূলের হাদিসকে প্রত্যাখ্যান করি। তাহলে তো এখানে আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আমরা মাউজুল বানিয়ে নিলাম, যেটা একদম কাম্য নয়। একজন মুমিনের বাক্য হবে ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখনই কোনো আওয়াজ বাণী শোনা যাবে সেখানে বলবে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম। কিন্তু এখানে তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেই মিজান তারাজু মনে করতে হবে, আর বাকি যেগুলো কথা আছে সেগুলোকে মওজুন অর্থাৎ সেই তারাজু দ্বারা ওজন করতে হবে। বড় দুঃখ হয়, বড় আফসোস হয় বর্তমান সময়ের কিছু মানুষ, কিছু মুসলিম ভাইদেরকে দেখে, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মিজান না বানিয়ে নিজের ইমামের কথাকে মিজান বানায়। এমনকি যারা আলেম নামে পরিচিত, যারা নিজেকে আলেম বলে দাবি করে, যাদেরকে মানুষ ওলামা বলে মনে করে, কোরআন হাদিসের জ্ঞানী বলে মনে করে, তারাও কিছু কিছু এই ধরনের মানুষ মনে করে থাকে, যদি ইমামের কথা চলে আসে আর সেই ইমামের বিরুদ্ধে যদি কোনো হাদিস আসে, কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আসে, তাহলে আসলে আমরা ইমামের কথার উপরে আমল করব। নাউজুবিল্লাহ। এই কথা আমি বানিয়ে বলছি না। অনেক দেখবেন যারা ইমামদের অনুসরণ করে, তাদের মধ্যে যারা খুব মানে অন্ধ অনুসরণ করে, তারা এইভাবে কথা বলে। আর এটা বাস্তব, যা আমরা শুনেছি যে তাদের নিকটে যখন রাসূলের বাণী এসে পৌঁছে যায়, যখন রাসূলের বাণী এসে যায়, যেমন রফুল ইয়াদাইন করা, এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। তাদের নিকটে কি এসব হাদিস আসে না? হাদিস আসে, কিন্তু তখন তারা বলে না, আমাদের ইমামের ফতোয়া এটা নয়, আমাদের ইমামের ফতোয়া এই হাদিস বিরোধী, অতএব আমরা ইমামের ফতোয়ার উপরে আমল করব, এই হাদিসকে আমরা মানব না, এই হাদিসের অর্থ আমরা অন্যরকম ভাবে নিব। কোথায়? তাহলে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হলো? জি না। সর্ব অবস্থায় আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মিজান তারাজু বানাতে হবে। এই জন্য আমরা পূর্বে একটা নীতি বর্ণনা করেছিলাম, যে সেখানে বলা হয়েছে যে রাসূল আল্লাহ এবং তার রাসূলের কথার আগে কারো কথাকে আগে বাড়ানো যাবে না অথবা প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে কোনো কথাকে, কোনো মতকে, কোনো যুক্তিকে, কোনো বুদ্ধিকে প্রাধান্য দিও না। রাসূলের কথাই শেষ কথা, রাসূলের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদ্ধান্ত বলে, তিনার কথাই শেষ সিদ্ধান্ত বলে মেনে নিতে হবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খেয়ে বলছেন, ফালা ওয়া রাব্বিকা, যে তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা মুমিন হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদিত মাসলাতে বিষয়ে আপনাকে হাকিম বলে মেনে নিবে। অর্থাৎ আপনার কথা, আপনার যে ফয়সালা চলে আসবে, সেটাকে সর্বশেষ ফয়সালা এবং উত্তম মনে না করবে। তাহলে যারা রাসূলের কথার আগে রাসূলের কথাকে মিজান না বানিয়ে মওজুন অর্থাৎ রাসূলের কথাকে কারো কথার উপরে ওজন করে, তারা কি আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি অনুসরণ করে? জি না, করে না। তাহলে স্পষ্ট এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেই মিজান বানাতে হবে, অর্থাৎ তার কথার ভিত্তিতে আমাদেরকে অন্যদের যুক্তি, অন্যদের কথা, রায় আমরা দেখতে পারি। তারপরে মূলনীতি একটি হচ্ছে যে আসলুল মুতাবাআ শারতুন ফি আসলি ঈমানে, যে আপনি আবশ্যিক বিষয়ে যদি অনুসরণ করেন, তাহলে আবশ্যিক ঈমান আপনার মধ্যে পাওয়া যাবে। যদি আপনি মানদুব, মুস্তাহাব, উত্তম জিনিসের অনুসরণ করেন, তাহলে আবশ্যিকের উপরে মানদুব, মুস্তাহাব এই ঈমানটাও আপনার মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ
মূল ঈমান থাকার জন্য শর্ত হচ্ছে যে আপনি মূল বিষয়ে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবেন। যেমন কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, ফরজ সালাত আদায় করে, নিয়মিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, তাহলে তার মধ্যে এই বিষয়ে সে সে তার মধ্যে এই বিষয়ে মূল ঈমান পাওয়া যাবে। অর্থাৎ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাত ফরজ করেছেন, এই ঈমান, ফরজ ঈমানটা এই বিষয়ে তার মধ্যে পাওয়া যাবে। কিন্তু তার সাথে সাথে সে সুন্নতে কাবলিয়া, সুন্নতে বাদিয়া, অর্থাৎ ফরজ সালাতের পূর্বে ও পরের যে সুন্নাতগুলি রয়েছে, সুন্নতে রাতেবা রয়েছে, সেই সুন্নতে রাতেবা পাঠ করে, তাহলে তার মধ্যে আবশ্যিক ঈমানের পরে পরে যে মানদুব, যেগুলো মুস্তাহাব আছে, সেই ঈমানটাও পাওয়া যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে মানুষকে এই ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন যে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত বিইذনিল্লাহি যালিকা হুয়াল ফাদলুল কাবীর। যে আমি কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি কাদেরকে? যাদেরকে আমি আমার বান্দাদের মধ্যে বাছাই করে নিয়েছি। ফামিনহুম যালিমুন লিনাফসি, তাদের মধ্যে এক প্রকারের লোক হবে যে নিজের নফসের উপরে অত্যাচারী হবে, নিজের নফসের উপরে জুলুম করবে। তারা নিজের নফসের উপরে জুলুম করবে বলতে কি? যে তারা আবশ্যিক আল্লাহ তাবারক ওয়া তাআলার আবশ্যিক বিধানকে তো পালন করবে, কিন্তু তার সাথে সাথে তারা কি করবে? যে কিছু হারাম কাজও করবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ফামিনহুম যালিমুন লিনাফসি, যে তারা নিজের নফসের উপরে অত্যাচারী হবে, তারা নিজের নফসের উপরে জুলুম করবে। তারপরে তৃতীয় প্রকারের লোক কারা হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া মিনহুম মুকতাসিদ, যে যারা মধ্যম পন্থা হবে, অর্থাৎ তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার আবশ্যিক বিধানকে পালন করবে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, তার সাথে সাথে যেগুলো হারাম করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো নিষেধাজ্ঞা বিষয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয় থেকে নিষেধ করেছেন, সেসব বিষয় থেকেও তারা দূরে থাকবে। তাহলে এরা হবে মধ্যম পন্থা হবে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার আবশ্যিক বিধানকে মানবে, তার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলো থেকে বিরত থাকবে। সম্মানিত দর্শকবৃন্দ, তারপরে তৃতীয় প্রকারের লোকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, যে তাদের মধ্যে কিছু লোক থাকবে যারা কল্যাণ, মঙ্গল, ভালো কাজে অগ্রগামী হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতে তারা ভালো কাজে অগ্রগামী হবে, তারা এগিয়ে থাকবে। অর্থাৎ তারা আল্লাহর আবশ্যিক বিধানকে তো পালন করবেই, তার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো হারাম করেছেন সেগুলো থেকে সে বিরত থাকবে। আর শুধু এটাই নয়, সে মানদুব, উত্তম জিনিসকেও পালন করবে। উত্তম, যেটা ফরজ নয়, যেটা আবশ্যিক নয়, সেটাও পালন করবে। এবং যেগুলো অপছন্দনীয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার রাসূল অপছন্দ করেন, সেগুলো থেকেও সে বিরত থাকবে। তাহলে এরা হবে অগ্রগামী, আর এরাই সর্বোচ্চ স্তরে থাকবে। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটাই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মহা অনুগ্রহ। তাহলে এই আয়াত থেকে সুস্পষ্ট যে আমরা যেমন ভাবে অনুসরণ করব নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রকম আমাদের মধ্যে ঈমান পাওয়া যাবে। তাহলে এই মূলনীতিটা আমাদের সর্বদা মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে যে আসলুল মুতাবাআতে শারতুন ফি আসলিল ঈমান, যে মুতাবা, যে মূল জিনিসে যদি আপনি অনুসরণ করেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে আপনার মধ্যে মূল ঈমান পাওয়া যাবে। যতটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে এগিয়ে থাকবেন, ততটাই আপনার ঈমান অধিক বেশি পাওয়া যাবে। তারপরে মূলনীতি হচ্ছে যে আল মুতাবাআতু ফিল যাহিরি ফারউন আনিল মুতাবাআতি ফিল বাতিনি, যে প্রকাশ্য বিষয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, গোপনীয় বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের একটি শাখা। অর্থাৎ মূল হচ্ছে যে আপনি গোপনীয় বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবেন। কোন ব্যক্তি যদি প্রকাশ্য বিষয়ে অনুসরণ করে, বাহ্যিক আমলে অনুসরণ করে, আর গোপনীয় বিষয়ে আভ্যন্তরীণ আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করে, তাহলে তার প্রকাশ্য বিষয়ে বাহ্যিক আমলে অনুসরণের কোনো মূল্য থাকবে না। এই জন্য ওলামায়ে কেরাম বাহ্যিক আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে কবুল নামে আখ্যায়িত করেছে, যে এটা কবুল। কিন্তু আভ্যন্তরীণ আমলে, গোপনীয় আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে ইনকিয়াদ নামে আখ্যায়িত করেছেন, যে এটা ইনকিয়াদ অর্থাৎ আত্মসমর্পণ করা। আপনি গোপনীয় আমলে যতটা নিজেকে আত্মসমর্পণ করবেন শরীয়তের কাছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে, ততটাই আপনার বাহ্যিক আমলে আপনি সেটাকে গ্রহণ করতে পারবেন আর সেটাকে আপনি মানতে পারবেন। আর যদি বাহ্যিক আভ্যন্তরীণ আমলে আপনি সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করেন, তাহলে বাহ্যিক আমলে আপনার অনুসরণ কোনো কাজে আসবে না। এর দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুনাফিকুন বলেন, ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, যে যারা মুনাফিক তারা আপনার নিকটে এসে তারা বলে যে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, যে আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনি আবশ্যিকভাবে আল্লাহর রাসূল। দেখেন তারা কি জোর দিয়ে তাকিদ করে বলছে যে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। তারা শুধু এটা বলতে পারতো যে নাশহাদু আনতা রাসূলুল্লাহ, না, শুধু এই কথা বলেননি, একদম তাকিদ করে জোর করে বললেন যে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, যে আপনি আবশ্যিকভাবে আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর ওহীর বার্তাবাহক, আল্লাহর পয়গাম মানুষের নিকটে আপনি পৌঁছে দেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, তাদের সাক্ষ্য প্রদানে কিছু হয় না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষ্য প্রদান করেন যে নিশ্চয়ই মুনাফিকিন তারা মিথ্যুক। অর্থাৎ তারা বাহ্যিকভাবে এটা সাক্ষ্য প্রদান করেছিল, আসলে তাদের অন্তর মেনে নেয়নি। তারা আভ্যন্তরিক বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালোবাসতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসতো তাদেরকেও তারা ভালোবাসতো না। তো বাহ্যিক আমলে তারা তো প্রকাশ্যভাবে সাক্ষ্য প্রদান করলো যে আপনি আল্লাহর রাসূল। তো তাদের সাক্ষ্য প্রদান এটা কি কোনো কাজে এসেছে? জি না, কাজে আসেনি। কেন? তারা আভ্যন্তরীণ বিষয়ে তারা গোপনীয় বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেনি, ফলে তাদের প্রকাশ্যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, সাক্ষ্য প্রদান সেটা কোনো কাজে আসেনি। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই বিষয়টি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে গিয়ে লক্ষ্য রাখতে হবে এবং এটা খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে নীতি, যে দিনের মধ্যে প্রত্যেকটি বিদআত, প্রত্যেকটি ইহদাস এটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। নীতিটি হচ্ছে কুল্লু ইহদাসিন ফিল মুতাবাআতি ফাহুয়া রাদ্দুন, যে আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে প্রত্যেকটি নতুন জিনিস, প্রত্যেকটি নতুন আমল যেটা প্রত্যাখ্যাত। এর দলিল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার এই শরীয়তে, আমার এই দিনে, যে দিন নিয়ে আমি এসেছি, আমার এই দিনে এমন
কোনো জিনিস নতুন ভাবে সৃষ্টি করলো যেটা এই শরীয়তে নেই, সেটা প্রত্যাখ্যাত, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। শুধু এটাই নয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের উপরে আমার শরীয়ত নেই, যে আমলের ব্যাপারে আমার শরীয়ত কিছুই বলেনি, না আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু বলেছেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন, তাহলে সেটা কি হবে? প্রত্যাখ্যাত হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতিগণ, আশা করি আমরা বুঝতে পেরেছি এই নিয়ম, এই নীতিটি, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে প্রত্যেকটা নতুন জিনিস সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু এমন 6টি জিনিস রয়েছে এই নীতির মধ্যে, যে 6টি জিনিসে সমস্ত বিদআত ও খুরাফাত জমা হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো বিদআত নেই, এমন কোনো এই শরীয়তের নতুন আমল নেই যে সেই নতুন আমল, সেই বিদআত এই 6টি জিনিসের মধ্যে আসে না। সমস্ত বিদআত এই 6টি জিনিসের মধ্যে চলে আসে। তো সেই 6টি কি জিনিস আমরা জানার চেষ্টা করব। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা এই 6টি জিনিস থেকে 6টি জিনিসে বিদআত, নতুন আমল সৃষ্টি করা থেকে বেঁচে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা বিদআত থেকে মুক্ত থাকব, আমাদের আমল বিদআত মুক্ত হবে। সেই 6টি জিনিস কি? 1 নম্বর হচ্ছে যে আল ইহদাসু ফি জিনসিল ইবাদা। প্রথম নতুন আমল যে বিষয়ে করা, সেটা হচ্ছে ইবাদতের শ্রেণীতে, ইবাদতের প্রকারে কোনো নতুন আমল করা, নতুন ভাবে কোনো আমল করা। তাহলে এই ধরনের আমল প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়, কোনো মতেই গ্রহণযোগ্য হবে না। কারণ এর মধ্যে একটি নীতি মনে রাখবেন, যে আল আসলু ফি জিনসিল ইবাদাতি আত-তাওকীফ, যে ইবাদতের শ্রেণীতে, ইবাদতের প্রকারে আসল হচ্ছে তাওকীফ, অর্থাৎ শরীয়তের উপরে নির্ভর করবে। শরীয়ত যদি কোনো ইবাদতের শ্রেণীর ব্যাপারে দিক নির্দেশনা দেয়, তাহলে ইবাদত করা যাবে, নচেত কোনো নতুন প্রকারের ইবাদত সৃষ্টি করা যাবে না। যদি করা যায়, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। যেমন আপনাদেরকে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। যে সুফি, আশা করি আপনারা জানেন যে সুফি কাকে বলে। যেমন সুফিরা ইবাদত করে, তারা নিত্য নতুন ইবাদত সৃষ্টি করে। অনেক সময় তারা কথা না বলে ইবাদত করে, অনেক সময় তারা খাবার ও পানাহার থেকে বিরত থেকে ইবাদত করে, অনেক সময় তারা অনেক অলৌকিক জিনিস করার জন্য নিত্য নতুন ভাবে তারা ইবাদত করে। তাহলে এটা কি? এই ধরনের ইবাদতের ব্যাপারে শরীয়তে কিছুই নেই, তো সেটাই বিদআত, সেটা গ্রহণযোগ্য হতে পারে না। এখানে ইবাদতের শ্রেণীতে, ইবাদতের জিনসে ইহদাস করা হয়েছে, নতুন ভাবে ইবাদত সৃষ্টি করা হয়েছে, ফলে এই ধরনের ইবাদত গ্রহণযোগ্য হবে না। অনুরূপ ভাবে যে এক প্রকারের ইবাদত মানুষ করে, কি করে সেটা যেমন নাচ গান করে, নেচে ইবাদত করা, সেটাও নতুন একটি ইবাদত। এই ধরনের ইবাদতের, এই প্রকারের ইবাদতের ব্যাপারে শরীয়ত কিছুই বলেনি। তারপরে দ্বিতীয় প্রকারের যেটা ইহদাস, সেটা হচ্ছে আল ইহদাসু ফি সাবাবিল ইবাদাহ, যে ইবাদতের কারণে ইহদাস করা, নতুন জিনিস, নতুন কোনো কারণে ইবাদত করা, কোনো কারণবশত কারণে ইবাদত করা, এর জন্য দলিল লাগবে। শরীয়তে যে উদ্দেশ্যে, যে কারণে ইবাদত করতে বলেছে, সে উদ্দেশ্যেই আমাদেরকে ইবাদত করতে হবে, নচেত সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। কারণ এই ব্যাপারে আসল হচ্ছে আল আসলু ফি সাবাবিল ইবাদা তাওকীফ,
যে ইবাদতের কারণে যে কারণে ইবাদত করব সেটাতে আসল হচ্ছে আত-তাওকীফ, অর্থাৎ সেটা শরীয়তের উপরে নির্ভর করে, দলিলের উপরে নির্ভর করে। যদি শরীয়ত থেকে প্রমাণিত হয় তাহলে সেই কারণে ইবাদত করা যাবে, নচেত করা যাবে না। আর যদি করে তাহলে সেটা ইহদাস হবে, আর যে ইহদাস কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যেমন উদাহরণ দিই, যে এমন কোন দিনে সওম পালন করা, রোজা রাখা, যে দিনের ব্যাপারে এই ধারণা রাখা যে সেই দিন ইবাদত করতে গেলে তার বিশেষ একটা ফজিলত রয়েছে, অথচ এই ব্যাপারে শরীয়তে কিছুই বলা হয়নি। যেমন শুক্রবারে রোজা রাখা, কিসের জন্য? যে শুক্রবারে রোজা করলে, সওম পালন করলে বেশি নেকি পাওয়া যায়। ঈদুল উসবু যেহেতু সাপ্তাহিক ঈদ, তার ফজিলত রয়েছে, এই জন্য তার ইবাদত করা, সেই দিন সওম পালন করা। তাহলে এটা কি হবে? এটা নতুন ভাবে কারণ বানিয়ে নেওয়া। কারণ এই ব্যাপারে, এই কারণে রোজা রাখা, তা এই ব্যাপারে শরীয়ত কিছু বলেনি। এটা ইহদাস ফি সাবাবিল ইবাদা হবে, যেটা গ্রহণযোগ্য নয়, যেটা প্রত্যাখ্যাত। অতএব এই ধরনের ইবাদত থেকে বেঁচে থাকতে হবে। নতুন কোনো কারণে ইবাদত করা যাবে না। শরীয়তে যে কারণে ইবাদত করতে বলেছে সে কারণেই আমাদেরকে ইবাদত করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা বুঝতে পারছেন আশা করি। তারপরে তৃতীয় যেটা ইহদাস, সেটা হচ্ছে আল ইহদাসু ফি সিফাতিল ইবাদা, যে ইবাদতের ধরনে, ইবাদতের পদ্ধতিতে ইহদাস করা, নতুন কিছু করা, এটাও প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য হবে না। কারণ এই ব্যাপারে আসল হচ্ছে আল আসলু ফি সিফাতিল ইবাদা আত-তাওকীফ, আল আসলু ফি সিফাতিল ইবাদা আত-তাওকীফ। যে ইবাদতের আসল যে ইবাদতের ধরন হবে সেটা তাওকীফ, শরীয়তের উপরে নির্ভর করে। যদি সেই পদ্ধতি, সেই ধরনটা শরীয়ত দ্বারা প্রমাণিত হয়, কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হয়, তাহলে সেই ইবাদত সেই পদ্ধতিতে করা যাবে, নচেত করা যাবে না। যদি করে সেটা আল ইহদাস ফি সিফাতিল ইবাদা হবে, যেটা গ্রহণযোগ্য কখনো হবে না। এর উদাহরণ, যেমন আমরা ওযু করি, ওযু করা একটি ইবাদত, একটা অন্যতম ইবাদত। আর ওযু এটা সালাত পড়তে গিয়ে ওযু করতেই হয়, কিন্তু এমনিও মানুষ যদি ওযু করে নিজেকে সবসময় বাউযু রাখে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবার এই ইবাদত করতে গিয়ে কেউ যদি মনে করে যে না, আমি ইবাদত করতে গিয়ে সর্বপ্রথম পা ধৌত করব, তারপর হাত ধৌত করব, তারপর মুখমণ্ডল ধৌত করব, তারপর মুখে কুল্লি নিব, হ্যাঁ, তারপর মাসা করব, তারপর কানে মাসা করব, তারপর নাকে পানি নিব। এইভাবে এই তারতিবে যদি কেউ উযু করে, উযু হবে? হবে না। কেন হবে না? যে এইভাবে উযু প্রমাণিত নয়, এই ধরনের উযু প্রমাণিত নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু কিভাবে করেছেন? সর্বপ্রথম 2 কবজি পর্যন্ত হাত ধৌত করেছেন, তারপর মুখে ও নাকে একসাথে কুল্লি ও নাকে পানি দিয়েছেন, তারপরে মুখমণ্ডল ধৌত করেছেন, তারপর ডান হাত ধৌত করেছেন, তারপর বাম হাত ধৌত করেছেন, তারপর মাথার মাসা ও কানের মাসা করেছেন, তারপর ডান পা, তারপর বাম পা। এইভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন। তো সেভাবেই আমাদেরকে ওযু করতে হবে। এবার যদি কেউ মনে করে না, সবই তো ধৌত করা হচ্ছে, সেটা আগে পিছে হলে কি অসুবিধা, তাহলে এই যুক্তি খাটালে হবে? হবে না। কারণ ইবাদতের ধরনের প্রমাণ লাগবে। আপনি যে ইবাদত করব সেটা কিভাবে করব, নতুন কোন পদ্ধতিতে করতে গেলে তার জন্য দলিল লাগবে, কারণ সেই ব্যাপারে নীতি কি, যে আল আসলু ফি সিফাতিল ইবাদা আত-তাওকীফ, যে ইবাদতের ধরনে আপনি কিভাবে ইবাদত করব সেই বিষয়ে আসল হচ্ছে শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত হলে করতে পারি, নচেত নতুন কোন পদ্ধতিতে কোনো ইবাদত আমরা করতে পারি না। কারণ আমাদের অধিকারই নেই, আমাদের কোনো অধিকারই নেই যে আমরা এগুলো জিনিসে আমরা নতুন করে সৃষ্টি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে
শেষ পর্যায়ে ঘোষণা করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, যে আজকে আমি তোমাদের জন্য এই দিনকে কমপ্লিট করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। এতে না সংযোজন করা যাবে, না এতে বিয়োজন করা যাবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়েছেন, সেভাবেই আমাদেরকে গ্রহণ করতে হবে, সেভাবেই আমাদেরকে সেই শরীয়তকে মানতে হবে। তাহলে সেই শরীয়তকে মানা হবে। আর আমি আপনি যদি নতুন কিছু সৃষ্টি করি, এতে বড় ভয়ঙ্কর বিষয় বেরিয়ে আসবে। সেটা হচ্ছে যে বিদাত, নতুন আমল করাতে আমি আপনি এটা বলতে চাই যে আসলে শরীয়তে কিছু অসম্পূর্ণ থেকে গেছে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, যে আমি আজকে এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম, কোনো প্রকারের ত্রুটি নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পরিপূর্ণভাবে মানুষের নিকটে পৌঁছেছেন। যেমন বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, যে আমি কি তোমাদের নিকটে এই শরীয়তের আমি আমার দায়িত্ব পূর্ণভাবে পালন করেছি? সকলে বলেছেন, জি হ্যাঁ, আপনি দায়িত্ব পালন করেছেন। তাহলে আমি আপনি কি করে অধিকার রাখতে পারি ইবাদতের এই সব বিষয়ে নতুন করে সৃষ্টি করা? তারপরে আসুন যে চতুর্থ প্রকারের ইহদাস, সেটা হচ্ছে আল ইহদাসু ফি মাকানিল ইবাদা। আল ইহদাসু ফি মাকানিল ইবাদা, যে কোনো জায়গায় ইবাদত করা, তার সেখানকার ফজিলত মনে করে, কিংবা সেই জায়গায় সেই ইবাদতকে খাস করে ইবাদত করা, অথচ শরীয়তে এই ব্যাপারে কিছু বলেননি। তাহলে এখানেও নীতি সেটাই, যে আল আসলু ফি মাকানিল ইবাদা আত-তাওকিফ, যে আপনি কোন জায়গার সাথে যখন কোন ইবাদতকে খাস করে বিশেষ কোন উদ্দেশ্যে পড়বেন, তখন তার জন্য দলিল লাগবে, তার জন্য দলিল লাগবে। দলিল ছাড়া কোন জায়গার সাথে কোন ইবাদতকে খাস করতে পারেন না। যেমন এর উদাহরণ আপনাদেরকে দিই, যে কবরের পাশে সালাত আদায় করা, তারপরে আম্বিয়াদের যেখানে স্মরণীয় জিনিস রয়েছে সেখানে বিশেষভাবে সালাত আদায় করা। কবরের পাশে কেউ যদি সালাত এই নিয়তে করে যে এই কবরে যে ব্যক্তি আছে সে আমাদের ওলি, সে আল্লাহর অনেক কাছের মানুষ, সে অনেক মুত্তাকি পরহেজগার ছিল, তো এর নিকটে আমি এই জন্য সালাত পড়ছি, এই জন্য সালাত পড়ছি যে আমার সালাত আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন, আমার সালাত আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন, বেশি নেকি দিবেন। তাহলে এটা কি হবে? এটা বিদআত হবে, এটা বিদআত হবে, এটা নতুন আমল হবে। তার কারণ হচ্ছে এর জন্য দলিল লাগবে। আপনি যে বললেন যে সেখানে সালাত পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি নেকি দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন, সেই জায়গার সাথে এর জন্য দলিল লাগবে। এর কোনো দলিল নেই। তারপরে দেখবেন যে আম্বিয়াদের যেখানে স্মরণীয় জিনিস রয়েছে কিংবা স্মরণীয় জায়গা, সেখানে গিয়ে ইবাদত করা, যেমন গারে হিরা আমরা অনেক সময় দেখেছি, সেখানে গিয়ে সেটা তো ইবাদতের উদ্দেশ্যে যাওয়া, সেখানে যাবে না, সেটা অবৈধ হবে। কোনো ব্যক্তি যদি গারে শহর দর্শন করতে যায় ইবাদতের উদ্দেশ্যে, তাহলে এটা হারাম হবে, কারণ এর কোনো ফজিলত নেই, এর কোনো দলিল নেই। আমরা ঐতিহাসিক হিসাবে দেখতে গিয়েছিলাম, তো সেখানে দেখি যে অনেক বিদাতি মিসকিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বুঝে না, তারা সেখানে গিয়ে সালাত আদায় করে। তাদেরকে নিষেধ করার পরেও তারা শুনছে না, যে না, এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন, তো এই জায়গাতে আসার সুযোগ পেয়েছি, এখানে আমরা সালাত আদায় করি। কি আশ্চর্যের বিষয়! দ্বীনে কোনো প্রকারের আবেগ চলে না, দ্বীনে কোনো প্রকারের আমাদের ইচ্ছা চলে না। দ্বীন পরিপূর্ণ নির্ভর করে দলিলের উপরে, শরীয়ত, কোরআন ও হাদিসের উপরে। আমাদের মন চাইলে যে আমরা ইবাদত করব, আমাদের মন চাইলে যে আমরা নিজের ইচ্ছা মতো যে নিজের পদ্ধতিতে ইবাদত করব, এটা আমাদের অধিকার দেয়নি। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে ইঙ্গিত করেছেন যে এই ধরনের কঠোরভাবে স্পষ্ট করে দিয়েছেন যে এই ধরনের ইবাদত গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে সারা বিশ্বের মানব জাতিকে এই পয়গাম দিয়ে দিয়েছে যে এই দ্বীন ইসলাম কমপ্লিট, পরিপূর্ণ, সম্পূর্ণ, এতে কোনো বিয়োজন করা যাবে না, কোনো সংযোজন করা যাবে না।
তাহলে কোন জায়গার সাথে খাস ইবাদত করতে গিয়ে এর জন্য দলিল লাগবে। এবার আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে শরীয়তে ইসলামিয়াতে অনেক ইবাদত রয়েছে, যে জায়গাতে ইবাদত করলে অনেক ফজিলত রয়েছে, যেমন আরাফায় দোয়া, সেখানকার দোয়া কবুল হয়। সেই জায়গায় দোয়া করতে গেলে ইয়াউমে আরাফার দিনে হাজিরা যে সেখানে দোয়া করে, মুজদালিফা জামরাত সাই, সাফা মারওয়া সাই করতে গিয়ে এইগুলো দোয়া, এইসব জায়গায় দোয়া গ্রহণের বেশি থাকে। তাহলে এগুলো তো জায়গার সাথে খাস, তাহলে কেন আমরা ইবাদত করি বিশেষভাবে এইসব উদ্দেশ্যে? তার কারণ হচ্ছে এই ব্যাপারে শরীয়তে দলিল আছে, সেই দলিলের কারণে আমরা ইবাদত করি। যেখানে দলিল আছে কোনো সমস্যা নেই, সেখানে তো করতে হবে। আর যেখানে দলিল নেই, নিজে থেকে কোনো জায়গার সাথে কোনো ইবাদতকে খাস করা যাবে না। এজন্য দলিল থাকলে কোনো অসুবিধা নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য কি বলেন যে ইবাদতের উদ্দেশ্যে তিনটি জায়গা ছাড়া কোনো জায়গা সফর করা যাবে না। কি আল্লাহ নবী বলেন যে লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল ওয়া মসজিদুল আকসা, যে ইবাদতের উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া কোনো মসজিদ সফর করা যাবে না, বিশেষ করে ইবাদত করার জন্য। সেই তিনটি মসজিদ কি? একটি হচ্ছে মসজিদুল হারাম, দ্বিতীয় হচ্ছে মসজিদুর রাসূল মসজিদুল নববী, তৃতীয় হচ্ছে মসজিদুল আকসা। তাহলে এই তিনটি মসজিদ, তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত হাদিসে এই তিনটি জায়গাকে খাস করার মানে কি? এর অর্থ কি? এর অর্থ এটাই যে এই ছাড়া অন্য জায়গায় আমরা কোনো ইবাদতকে খাস করতে পারি না যদি তার পক্ষে কোনো দলিল না থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। তারপর আসুন যে পঞ্চম নম্বর ইহদাস, সেটা কি? আল ইহদাসু ফি জামানিল ইবাদা। আল ইহদাসু ফি জামানিল ইবাদা, যে কোন সময়ের আপনি এই উদ্দেশ্যে কোন ইবাদত করছেন যে এই সময়ে ইবাদত করলে আমার ইবাদতটা গ্রহণযোগ্য, আমার ইবাদতের বেশি গুরুত্ব, অথচ সে ব্যাপারে কোনো দলিল নেই। এজন্য এখানেও এটা নীতি মনে রাখতে হবে, আল আসলু ফি জামানিল ইবাদা আত-তাওকীফ, যে আসলে সময়ের সাথে কোনো ইবাদতকে খাস করার জন্য মূল হচ্ছে কি? তাওকীফ, অর্থাৎ শরীয়তের উপরে এটা নির্ভর করে। শরীয়তে যদি এর দলিল থাকে তাহলে কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে সেটা করা যাবে, আর করতে হবে। কিন্তু যদি দলিল না থাকে তাহলে কোনো মতেই করা যাবে না, করতে গেলে সেটা ইহদাস হবে, যা প্রত্যাখ্যাত হবে, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। এর উদাহরণ যেমন ধরেন সূরাতুল ফাতিহা পাঠ করা কোন নির্ধারিত সময়, যে এই সময় আমাকে পড়তে হবে, তাহলে এইভাবে যদি কেউ নির্ধারিত করে কোনো সময় পড়ে, এর জন্য দলিল লাগবে কি লাগবে না? অবশ্যই দলিল লাগবে। আর যদি দলিল না থাকে তাহলে সেটা করা যাবে না। আপনি বলবেন না সূরাতুল ফাতিহা এর পড়ার অনেক ফজিলত রয়েছে, যাকে সাবউল মাথানি বলা হয়েছে, অর্থাৎ 7টি আয়াত, যে 7টি আয়াত বারবার পাঠ করা হয়, যে সূরাকে উম্মুল কোরআন বলা হয়েছে, যে সূরাকে ফাতিহা বলা হয়েছে, যে সূরাকে শিফা বলা হয়েছে, এত ফজিলত, অথচ আমরা পড়তে পারি না। জি না, বিষয়টা এটা নয়। আপনি পড়তে পারেন, কিন্তু এই যে আপনি সময়ের সাথে খাস করে পড়ছেন, এটা হচ্ছে বিদআত। আপনি নতুন যেটা আমল করছেন, যে আপনি একটি বিষয়কে সেটাকে সময়ের সাথে খাস করে দিচ্ছেন, যে এই সময়ে পড়তে গেলে এটার বিশেষ ফজিলত রয়েছে, অথচ তার কোনো দলিল নেই। যদি কোনো ব্যক্তি প্রত্যেক খুতবার শুরুতে সূরাতুল ফাতিহা পড়ে, আর সূরাতুল ফাতিহা পড়াটা সে মনে করে যে এর কোনো বিশেষ ফজিলত আছে, তাহলে সেটা কি হবে? সেটা বিদআত হবে, কারণ এই ব্যাপারে তো কোনো দলিল নেই। অথচ সূরা ফাতিহা পড়া তার ফজিলত নিজের জায়গায়, আপনি যে কোনো সময় পড়তে পারেন। তাহলে এটা, আর এইরকমই কোনো সময়ে ইবাদত করা, কোনো সময়ের সাথে কোনো ইবাদতকে খাস করা, অথচ সে ব্যাপারে কোনো দলিল নেই যে কোনো ইবাদতকে, তাহলে এটা ইহদাস ফি জামানিল ইবাদা। তাহলে এটা এক প্রকারের ইহদাস, এ থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বরের যেটি বিদআত হচ্ছে ইহদাস, সেটা হচ্ছে
যে আল ইহদাসু ফি মিকদারিল ইবাদা, আল ইহদাসু ফি মিকদারিল ইবাদা, ইবাদতের পরিমাণে নতুন কিছু করা। অর্থাৎ ইবাদত যে পরিমাণে এসেছে সে পরিমাণে আমাদেরকে ইবাদত করতে হবে। তার যদি অধিক আমরা ইবাদত করি তাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না, সেটা বিদআত হবে। সেটা কি হবে? বিদআত হবে। এই বিষয়ে আসল নীতি হচ্ছে আল আল আসলু ফি মিকদারিল ইবাদা আত-তাওকিফ, যে ইবাদতের পরিমাণে আসল হচ্ছে তাওকিফ, অর্থাৎ শরীয়তের উপরে নির্ভর করে। যদি শরীয়ত থেকে যতটা প্রমাণ থাকবে ততটাই আমি আপনি ইবাদত করি। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন যে যদি ছেলে জন্ম হয় তাহলে তার পক্ষ থেকে কটা আকিকা দেওয়া যাবে? কটা জান? 2টি ছাগল, তাই না? আর যদি মেয়ে সন্তান জন্ম হয় তাহলে তার পক্ষ থেকে একটা। এবার যদি কেউ মনে করে না আমার কাছে অর্থ আছে তো আমি 5টা আকিকা করি, 3টা আকিকা করি, 3টি জান দিই, আকিকা মনে করে, এটা ঠিক হবে? হবে না। কেন হবে না? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণিত যে দুটো করতে হবে, দুটো করতে হবে। তার চেয়ে অধিক আকিকার উদ্দেশ্যে আকিকার নিয়তে করা যাবে না, যেহেতু এটা প্রমাণ। হ্যাঁ, আপনি অতিরিক্ত করতে পারেন সদকা হিসাবে, সেটা মানুষকে খাওয়ানো হিসাবে করতে পারেন, তাতে কোনো বাধা নেই। কিন্তু আকিকার নিয়তে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে দুটো বলেছেন, আর আপনি সেই জায়গায় 3টা, ছেলের পক্ষ থেকে 3টে করছেন, 4টে করছেন, 5টে করছেন, এটা পরিপূর্ণভাবে বিদআতি আমল হবে, পরিপূর্ণভাবে বিদআতি আমল হবে। সেই আমলটি গ্রহণযোগ্য হবে না। অতএব আপনি দুটি প্রমাণ আছে, দুটিই করতে হবে। সেটা যদি আপনি না পারেন সেজন্য একটা করেন, ওলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে যে চলে যাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি দুটি প্রমাণ আছে, 3টি উদ্দেশ্যে করছেন, আপনি জেনেও সেটা আল ইহদাস ফি মিকদারিল ইবাদা হবে। অর্থাৎ ইবাদতের পরিমাণে আপনি এটা কি করছেন? ইহদাস, নতুন কিছু আমল করছেন, যেটা বিদআত হবে, যেটা প্রত্যাখ্যাত হবে, গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে আরেকটি উদাহরণ, যেমন সালাতুল জানাজা রয়েছে, তাই না? সালাতুল জানাজা আমরা সকলেই পড়ি, পড়েছি, কিন্তু আমরা এটাও জানি যে সেই সালাতে সাজদা নেই, রুকু নেই, তাই তো? এবার যদি কোনো ব্যক্তি ভাবে যে না, সাজদা করা, রুকু করা এটা তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ারকাউ, তোমরা রুকু করো, তারপরে ওয়াকুম মিনাস সাজিদিন, যে তোমরা সাজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তো এগুলোকে লক্ষ্য করে এক কাজ করা যাক, যে আমরা আজকে সালাতুল জানাজা রুকু সাজদা সহ পড়বো। কারণ অতিরিক্ত পড়লে কি অসুবিধা? তো রুকু সাজদা সহ আমরা আজকে সালাতুল জানাজা পড়বো। তাহলে বলুন, এই সালাতুল জানাজা হবে না এটা বিদআতি আমল হবে? এটা বিদআত হবে, কারণ এটা প্রমাণ নেই, এর অধিকার আমাদের নেই যে আমরা অতিরিক্ত করে পড়ি। যেভাবে যেটা যত পরিমাণে যেটা এসেছে সে পরিমাণে আমাদেরকে ইবাদত করতে হবে। এবার যদিও সাজদা করা একটি ভালো গুরুত্বপূর্ণ ইবাদত, রুকু করা একটি ভালো গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু সালাতুল জানাজার সাথে আপনি এটা সেট করে পড়বেন, অথচ আল্লাহ যদি এটা ভালো হতো তাহলে নবী পড়তেন। তো আল্লাহ নবী পড়েননি, সাহাবায়ে কেরাম পড়েননি, আমরা বেশি আল্লাহর মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে গেছি যে আমরা যোগ করে পড়বো। এই অধিকার আমাদের নেই, এই অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হয়নি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। অতএব নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেভাবে শরীয়ত এসেছে সেভাবে আমাদেরকে এই শরীয়ত গ্রহণ করতে হবে, আর এটা পালন করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এই 6টি ইহদাস শুনেন, এই 6টি ইহদাস থেকে, এই ছয় জায়গায় 6 প্রকারের যে ইহদাস রয়েছে, নতুন আমল রয়েছে, এই থেকে যদি আমরা বাঁচতে পারি তো ইনশাআল্লাহ আমরা বিদআত যেমন একটি ভয়ঙ্কর বড় অপরাধ থেকে আমরা বেঁচে যাব। আমাদের ইবাদত বিদআত মুক্ত হবে, আমাদের ইবাদত বিদআত মুক্ত হবে। অতএব আমাদের সর্ব অবস্থায় এটা ভাবতে হবে যে আমাদের ইবাদতে এই 6 জায়গায়, এই 6টি এতে ইবাদত পাওয়া, বিদআত পাওয়া যাচ্ছে কি যায় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ করছি।
ইনশাআল্লাহ ফের আগামী পর্বতেও আলোচনা করা হবে, যেহেতু আরো অনেক কিছু মূলনীতি বাকি আছে। আপনারা শুনবেন, এটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যারা শুনছেন, যারা শুনবেন, শোনার পরে অন্যদেরকে শোনার প্রতি আগ্রহী করবেন। আশা করি আপনি এই বক্তব্য শুনে যদিও আপনাকে একটু অন্যরকম মনে হয়, হয়তো আপনাকে ভালো নাও লাগতে পারে, তারপরও আপনি শুনলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। কারণ এটা ঈমানের সাথে সম্পৃক্ত। আমাদের ঈমান দুটি জিনিসের উপরে নির্ভর করে। একটি হচ্ছে ইখলাস, আর একটি হচ্ছে আহ, আরেকটি হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পদ্ধতি অনুযায়ী ইবাদত করা। তাহলে এই দুটি বিষয়কে সূক্ষ্মভাবে, বিস্তারিতভাবে বোঝা আমাদের সকলের জন্য জরুরি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুরূপে অনুসরণ করার তৌফিক দান করেন। আর আমরা যেন বিদআত থেকে মুক্ত থাকি। আমাদের ইবাদত যেন পরিপূর্ণভাবে সুন্নাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।